আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই আন্দোলনের যারা স্টেক হোল্ডার মনে করে নিজেদেরকে, বা জুলাই আন্দোলন যারা নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করে, তারা জানে যে তাদের এই ক্ষমতা আধিপত্য, তাদের এই বিষয়গুলো থাকবে হলো নির্বাচন পর্যন্ত। কারণ এখন যদি নির্বাচন হয়, চোখ কান বুঝে বিএনপি ক্ষমতায় আসবে, এটা সকলেই জানে এবং জানা কথা, এটা অজানা কোনো কিছু নয়। এখন ঘটনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কিভাবে ক্ষমতায় এসেছেন সেটা সম্প্রতি বিভিন্ন উপদেষ্টা, তারপরে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন অধ্যাপক, আমেরিকান অধ্যাপক, তারা খুব সুন্দর করে, তারপরে বাংলাদেশের চিন্তক ফরাদ মজার, তারা খুব সুন্দর করে সেটা কিন্তু এক্সপ্লোর করে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে। তা জুলাই আন্দোলন যা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, সেটি যে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না, এর পেছনে ছিল একটি সুপরিকল্পিত পরিকল্পনা বা ম্যাটিকুলাস ডিজাইন। তো উপদেষ্টা মাহফুজ আলম বলেছে। এরপরে জেফ্রি ডেভিড স্যাক্স, কলম্বো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, তিনি বলে দিয়েছেন যে কীভাবে শেখ হাসিনা সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র পেছন থেকে সহায়তা করে ফেলে দিয়েছে এবং এর পেছনে কারা ছিলেন। এবং আপনারা জানেন ফরাদ মজার সাহেব, উনি বলে দিয়েছেন যে ডক্টর ইউনূসকে মার্কিন যুক্তরাষ্ট্র যে কারণে পাঠিয়েছে, সেই স্বার্থকে তিনি হাসিল করতে পারছেন বা উদ্ধার করে দিতে পারছেন। এবং আপনারা আরও জানেন যে আমরা যে কোটা সংস্কারের কথা শুনে জনগণ দেশে নেমেছিল, মাঠে নেমেছিল, সেটা যে একটা পরিকল্পনা ছিল, ম্যাটিকুলাস ডিজাইন ছিল, সেটা যে জনগণের সেই আকাশ, বাংলাদেশের অর্থনীতির অধ্যাপক আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উনি বলে দিয়েছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে অধিকাংশ লোক প্রতারিত হয়েছে এবং এই জন্য জনগণ তাদের সমর্থন পেছন থেকে তুলে নিয়েছে। তার মানে এটা বোঝা গেল যে এটি দেশি বিদেশি একটা পরিকল্পনা ছিল, পেছন থেকে মেটিকুলাস ডিজাইন ছিল, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। এ নিয়ে বিতর্ক উঠেছে বিভিন্ন সময় এবং ডক্টর ইউনূস বিদেশের মাটিতে যেয়ে সেই মেটিকুলাস ডিজাইনের কথা বলে দিয়েছে। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এটিকে দেশি বিদেশি ষড়যন্ত্র বলা হয়েছে এবং বর্তমান সময়ে অধিকাংশ দেশ এটা আবার স্বীকারও করে নিয়েছে। এখন কথা হলো, ব্যর্থ হতে চলেছে বহুল আলোচিত লন্ডন বৈঠকে যে নির্বাচনের, যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে এটি, আর এই নির্বাচনকে ঠেকাতে সরকারই মেগা পরিকল্পনা আগে থেকে সেট করে রাখছে। আপাতত দেশ জুড়ে সৃষ্টি হচ্ছে মব তন্ত্রের জয় জয়াকার, অথচ কিছুদিন আগেও এই মবকে টলারেট করা হবে না বা সেটার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে, এই ধরনের কথা বলেছিল। এরপরে দেখেন, তাহলে এখন সেই মবের রাজ্য একেবারে পৃথিবী গদ্যময়, বাংলাদেশ গদ্যময় করে ফেলছে। তারপরে সংবিধান সংশোধন করে জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত না করা হলে নির্বাচন হবে না, এমন হুঙ্কার পুরো দেশ জুড়ে এনসিপি দিয়ে যাচ্ছে, একের পর এক দিয়ে যাচ্ছে। তখন এটি মব, এবং এরাই কী করবে, এটা না করলে এরা একটা মব ক্রিয়েট করবে এবং দেশে একটা কেওয়াস আবার সৃষ্টি করবে, যেটাকে প্রেশার গ্রুপে চাপ বলে চালিয়ে দিবে। আবার দেখেন শেষ দিকে যে এটাও যদি একটা মিউচুয়ালে আসে, শেষ দিকে যে ভোটার তালিকা সংশোধন, হালনাগাদ, সীমানা নির্ধারণ ইস্যুতে ঝুলিয়ে দেওয়া হবে ত্রয়োদশ নির্বাচন কমিশন, এমন পরিস্থিতিতে কবে কোনো নির্বাচনের পরিবেশ নেই, দেখছি না। সুতরাং রোড ম্যাপের যে খফড়া ইস্যু, তালিকাবদ্ধ খফড়া করেছিল, সেটা অবশ্য তালাবদ্ধ করে রেখেছে। অর্থাৎ অত সহজে আপনারা নির্বাচন পাবেন বলে মনে হয় না। বিএনপি মনে করেছিল যে জুলাই গণঅভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে সুন্দর করে একটা নির্বাচন দিয়ে দেবেন, কিন্তু যেভাবে চট্টগ্রাম বন্দর করিডোর, জাতিসংঘের কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা, সব কিছু মিলায়ে পরিবেশ পরিস্থিতি জটিল হয়ে গেছে, তাই নির্বাচনের জন্য সরকার আসে নাই। এটা আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।